আমরা সবাই তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারি, কিন্তু কয়জন পড়ি? এর সাথে মোহাব্বত দিল দিয়ে কয়জন রাখি? অথচ এই সূরাকে কেউ যদি মোহাব্বত করে, মোহাব্বতও তাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস আসছে, আমি ও কিতাব থেকে আপনাদেরকে শোনাইতেছি। এক সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, এক গোত্রের নিকটে গেছেন। উনি ইমাম ছিলেন। উনি যে কোনো নামাজ পড়াইতেন তো প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়তেন, কুল হু আল্লাহ পড়তেন, এরপরে আরেকটা সূরা পড়তেন। তো যখন এরকম পড়ে তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আপনি আমাদের ইমাম, এক রাকাতে 2 সূরা কেন পড়েন? কুল হু আল্লাহ এটা বাদ দেওয়া যায় না? তো ছোট্ট একটা সূরা। ইমাম বলতেছিলেন, শোনো, তোমাদেরকে বাদ দিতে পারি, আমি আমার ইমামতি বাদ দিতে পারি, এই কুল হু আল্লাহ এই সূরা বাদ দিতে পারি না, এটা আমি পড়ব। মনে চাইলে আমাকে বাদ দাও, সালাম, চললাম। সাহাবায়ে কেরাম ভাবছেন ওনার মতো ইমাম তো আর পাবে না, বলছেন না আপনি থাকেন, রয়ে গেছেন। কিছুদিন পরে আল্লাহর রসুল আসছেন। আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম বিচার দায়ের করছেন যে আমাদের ইমাম তো এমন, উনি প্রত্যেক রাকাতে 2 সূরা পড়ে, কুল হু আল্লাহ কোনো রাকাতে মিস দেয় না, প্রতি রাকাতেই পড়ে, বুঝাইলেও বুঝে না। আল্লাহর রসুল তাকে ডাকছেন, ইমাম এমন করো কেন, ওটা বাদ দেওয়া যায় না? তো উনি বলছেন, আল্লাহর রসুল, আমি কুল হু আল্লাহ এই সূরাকে মোহাব্বত করি দিল থেকে, আমি দিল থেকে মোহাব্বত করি, বিদায় সব বাদ দিতে পারি, সূরা বাদ দিতে পারি না। তো আল্লাহর রসুল বলছেন, শোনো, হুব্বুকা দাখালাল জান্নাহ, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যায়। কুল হু আল্লাহ এই সূরার মোহাব্বত জান্নাতে নিয়ে যায়। হায় 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 মেরে দোস্ত, এমন কাউকে পুরা এলাকায়ও মনে হয় না খুঁজে পাওয়া যাবে যে ঘুমায়, দান করতে ঘুমায়, আর নিজের ডান গালটা ডান হাতে রাখে আর সূরা ইখলাস 200 বার পড়ে। কয়শো বার? মাত্র 200 বার। জানেন 200 বার পড়লে কি হয়? হাদিসে আছে, কেউ যদি প্রতিদিন ঘুমের সময় সূরা ইখলাস 200 বার পড়ে, গফারাল্লাহু যুনুবা 50 সানা, আল্লাহ তার 50 বৎসরের গুনাহ মাফ করে দেয়। ঘুমের সময় এই সূরা 200 বার পড়লে 50 বৎসরের গুনাহ মাফ। আমার আপনার বয়স কত হিসাব যদি লাগাই, আপনার বয়স যদি 60 হয়, এই 60 থেকে আপনি 15 বাদ দেন, কারণ ওই 15ই কোনো গুনাহ লেখা হয় না। রুফিয়াল কলম আনিস সবি হাত্তা ইয়াবলুগ, বালেগ হওয়া আগ পর্যন্ত 15 বৎসর গুনাহ মাফ। তো 60 থেকে 15 বাদ দিলে থাকে 45। আপনি এক রাত্রে যদি 50 বৎসরের গুনাহ মাফ হয়, তাহলে 45 বৎসর মাফ হয়ে আপনার আরো 5 বৎসর অতিরিক্ত থাইকা গেল। আল্লাহকে তো অন্তত পক্ষে এতটুকু বলা যাবে, ও মালিক, আমি একদিনেই তো 50 বৎসরের গুনাহ মাফ করাইছি, মাত্র হায়াত তো পাইছি 60 বৎসর, মাত্র 45 হিসাবে আসবে, আরো তো 5 পানা উঠা দেন। সুযোগ কিন্তু ছিল, কিন্তু কেউ পড়ে না। যদি 200 বেশি হয়, এমনও তো নাই যে ডান কাতে শুয়ে 100 বার পড়ছে। অথচ হাদিসে আছে, কেউ যদি শোয় ডান কাত হইয়া, এই ডান কাত হইয়া হাতটা ডান গালের নিচে রাখে আর কুল হু আল্লাহ এই সূরাটা 100 বার পড়ে, আল্লাহর রসুল বলেন 100 বার যদি কেউ পড়ে, হাসরের দিন আল্লাহ তাকে ডাকবেন আর বলবেন, শোনো, যারা এই সূরা পড়ছো, কুল হু আল্লাহ প্রতিনিয়ত 100 বার পড়ছো ঘুমের সময়, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, তোমরা জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে ঢুকো। এই সূরা পড়লে তো জান্নাতে দেওয়া যেত। বাদ দেন আপনি 100, 3 বার পড়ছে এমন কয়জন আছে? হ্যাঁ, এখন তো অনেক সময় হয়ে গেছে, 3 বারও তো এই সূরাটা কেউ পড়ি না। অথচ হাদিস তো বলে সুলুসুল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে, পুরো 30 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়। এক খতমের সওয়াব
এই কারণে যেদিন এই সূরা আল্লাহ নাযিল করছেন, এক সাহাবী চিৎকার দিয়ে বলছিলেন আমাদের রবের জয় হোক। তো অন্যরা জিজ্ঞেস করছেন কেন এটা বললে? তো উনি বলতেছিলেন শোনো শোনো, আমাদের রব তো এমন দয়ার মালিক, ইয়াকুল কলিল ওয়া ইউতি জাজিল, যিনি যারা পড়তে পারে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, তিনবারও যদি পড়ে তাকেও এক খতমের সব দেয়। তো আমাদের রবের জয় হোক বলবো না তো বলবো না কেন? এই কারণেই তো বলছি। অথচ এই সূরা আমরা পড়ি না, ছোট্ট একটা সূরা, বাদ দেন সূরা পড়লাম না। দিলে তো কোরআনের মহাব্বত রাখা যায়, অথচ দিলে তো কোরআনের মহাব্বতও রাখি না। কোরআনের মহাব্বতও যদি দিলে রাখতাম তাহলে তো নাজাতের মাধ্যম হতো। হাদিস তো শুধু বলে নাই, থানবী রহমতুল্লাহি আলাইহি পসন্দিদা ওয়াকিয়াতের 15 নম্বর পৃষ্ঠায় লিখছেন, রহমতে বরহক বাহানা মি জুদায়েদ, আল্লাহ বাহানা তালাশ করবে, এরপরে বান্দাদেরকে মাফ করবে। বাহানা তালাশ করবে মাফ করার জন্য। হায় হায় হায়, কেমন বাহানা! তো খোলেন বুখারীর 2 নম্বর খণ্ডে হাদিস আসছে, এক লোক মারা যাইতেছে, ভালো লোক ছিল না, খারাপ ছিল, ইবাদত বন্দেগী কিচ্ছু করতো না। যখন মারা যায় সন্তানদেরকে বলে শোনো, তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি যখন মারা যাব, মারার পরে আমাকে কাফন দাফন দিবে না। কি করব? বলে আমি মারা যাব, আমার লাশটা হিন্দুদের মতো আগুন দিয়ে পুড়াইয়া দিবা। তো ছেলেরা তাই করছে, যখন মারা গেছে লাশটা পুড়াইয়া দিছে। আর বলছিলেন শোনো, আমার লাশ পুড়াইয়া এটাকে 3 ভাগ করবা, একটা ভাগ আকাশে বাতাসে ছড়াইয়া দিবা, একটা ভাগ মাটির নিচে পুঁতে রাখবা, আর একটা ভাগ সমুদ্রে ফেলে দিবা। তেমনই হয়েছে, মারা গেছে, পুড়াইছে, ছাই 3 ভাগ করে একটা জমিনের নিচে, 1 ভাগ আকাশে ছায়ে উড়ান, আরেক ভাগ সমুদ্রে ফালাইয়া দিছে। তো যখন ফালাইয়া দিছে, আল্লাহ ওই ব্যক্তিকে ডাকছেন আর বলছেন বান্দা ওঠ ওঠ ওঠ। আগে বাতাসকে হুকুম করছেন, এ বাতাস, তুই তো আমার বান্দার ছাইগুলো উড়াইয়া নিলি, জমিনে একত্রিত কইরা দে। মাছদেরকে হুকুম করছেন, আমার বান্দার ছাই যারা গিলছো তো তোমরা উগলাইয়া সমুদ্রের পারে আইনা রাইখা দাও। পারে আইনা রাখছে। জমিনকে হুকুম দিছে, যেগুলো নিচে ছিল তোমরা উপরে উঠাইয়া দাও। সব এক জায়গায় জমা হয়েছে। যখন এক জায়গায় জমা হয়েছে, এখন আল্লাহ বলছেন কুম বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। বান্দা দাঁড়াইয়া গেছে। যখন দাঁড়াইছে তো বলছে এমন করলি কেন? তুই তো মুসলমান ছিলি, তোর জন্ম মুসলমানের গড়ে, তুমি এমন করলে তো করলে কেন? তো কাতরাইতেছিল, কাঁপতেছিল, আর বলতেছিল মালিক মালিক বানাইছিলেন তো ইবাদতের জন্য, জীবনে কোনোদিন তো ইবাদত করি নাই, নামাজ তো ভুলেও না, রোজা হতো না, হজ হতো না, কিচ্ছুই তো না। মালিক বড় ভয় পাইছি, মরার পরে কবরে রাখলে কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো? ইদাই বলছি ওগুলোতে হালাক করে দাও যাতে আমাকে খুঁজে না পান। ও মালিক, খুঁজে তো পেয়ে গেলেন, মাফ করে দেন না। তো আল্লাহ বলছেন তোর এই বিন্দু পরিমাণ ভয়, মরার আগে আমাকে যে একটু ভয় করছে, যা তোর মাফ করে দিলাম। বিন্দু পরিমাণ ভয় কইরেও তো নাজাত পেয়েছি। তো আল্লাহ তো উসিলা তলাশ করবে, আমরা তো উসিলও খুঁজি না।